রাত ১টা। হঠাৎই ঘুম ভেঙে গেল রফিকের। ঘুম ভাঙতেই কেমন যেন অবাক হয়ে গেল রফিক। রাতে তার কখনোই এমনভাবে ঘুম ভাঙে না। নিরিবিলি একা এই বাসায় সে সবসময় এক ঘুমে রাত পার করে দিয়েছে। তাহলে আজ হঠাৎ ঘুম ভাঙার কারণটা কি? কিছু বুঝে উঠতে পারল না সে। বিছানা থেকে নামলো রফিক। টয়লেটের চাপ দিয়েছে, হয়তোবা এর জন্যই তার ঘুম ভেঙে গিয়েছে। হঠাৎই রফিক খেয়াল করলো পুরো বাসাটা কেমন যেন ঠান্ডা হয়ে আছে। জুন মাসে এই গরমে বাসা এত ঠান্ডা কিভাবে হলো ভেবে পেল না সে। বৃষ্টি হয়েছে নাকি? বৃষ্টি হলেও তো এত ঠান্ডা হবার কথা না। মনে হচ্ছে যেন হিমালয়ে এসে পড়েছে সে। কাঁপতে কাঁপতে রফিক বাথরুমে ঢুকলো। বাথরুমের আয়নায় তাকালো সে। কয়েক মুহূর্ত ধরে আয়নায় তাকিয়ে রইল সে। আয়নার দিকে তাকিয়ে তার বারবার শুধু মনে হচ্ছে কিছু যেন একটা ঠিক নেই, কিছু একটা সমস্যা আছে। ঠিক কী সমস্যা তা বুঝে উঠতে পারতেছে না সে। আয়নার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই ভয়ানক চমকে উঠল রফিক। এবার সে বুঝতে পেরেছে সমস্যাটা আসলে কোথায়। আয়নায় সে নিজের যে প্রতিচ্ছবিকে দেখছিল সেটি ডানে বাঁয়ে দুলছে, অনেকটা ঘুমের ঘরের মানুষ যেমনটা দুই পাশে দুলতে দেখা যায় আর কি, সেই রকম ভাবে। অথচ রফিক আয়নার সামনে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সে যদি আয়নার সামনে স্থির হয়ে দাঁড়িয়েই থাকে তাহলে আয়না তার প্রতিচ্ছবি দুলছে কেন, বা কিভাবে দুলছে? কিছু ভাবতে পারছে না সে। রফিক অনেক কষ্ট করে মাথা ঠান্ডা করলো। ঠান্ডা ও পরিষ্কারভাবে চিন্তা করতে হবে। সে মাত্রই ঘুম থেকে উঠে এসেছে, ঘুমের ঘর এখনো পুরোপুরি কাটেনি। হয়তোবা এই কারণেই সে ভুলভাল কিছু দেখছে। আয়নার দিকে আবারও তাকালো রফিক। আয়নায় তার প্রতিচ্ছবি এখনো হালকাভাবে ডানে বাঁয়ে দুলছে।